অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এবং ঐতিহ্যবাহী নাল্লাফুল্লাহ গ্রামের আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, মাদ্রাসা থেকে আগত আল্লাহ রাসূলের সৈনিক ভাইয়েরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শিমুলী ইউনিয়ন বিএনপি শাখার পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কষ্ট করি এই যে শহীদ জিয়ার 35তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হাজির হয়েছি। এর অর্থ আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমরা সবাই শহীদ জিয়াকে ভালোবাসি, তার দলকে ভালোবাসি। কিন্তু আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, ঐতিহ্যবাহী নাল্লাফুল্লাহ গ্রাম যেটা ছিল আমাদের গর্বের, আমাদের অহংকার, বিগত নির্বাচনে জানি না কোন কুপরিচালনায় কোন কারণে আমরা আমাদের ঐতিহ্য হারিয়ে ফেলেছি। আজকে মুরব্বী যারা আছেন, ছাত্র, যুবক, পেশাজীবী, শ্রমজীবী, মাদ্রাসার, স্কুলের, কলেজের সমস্ত মুরব্বীদের কাছে আমার বিনতি আবেদন থাকবে, আগামী উপজেলা নির্বাচন আপনারা ইতিমধ্যে শুনেছেন, আমাদের প্রিয় নেতা, আমাদের অত্যন্ত কাছের মানুষ, যিনি শিমুলিয়ার দায়িত্বপ্রাপ্ত নেতা, বাবু ভাই কর্তৃক দায়িত্বপ্রাপ্ত শিমুলিয়ার নেতা, আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মঈনুদ্দিন বিপ্লব ভাই, উনি সামনে উপজেলা নির্বাচন করবেন, এটা আপনারা ইতিমধ্যে শুনেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আসুন আমরা সবাই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে স্রোতের প্রতিকূলে নয়, স্রোতের অনুকূলে এলাকার উন্নয়নের স্বার্থে আমরা তাকে বিপুল ভোটে জয়যুক্ত করব, এটা আপনাদের কাছে আমি আশা করি এবং প্রত্যাশা করি। আর আজকে আমি বিপ্লব ভাইকে বলবো, আমি যেহেতু শিমুলী ইউনিয়ন বিএনপির সভাপতি, আজকে সভাপতি হিসাবে উত্তর এবং দক্ষিণ নাল্লাফুল্লাহ এবং কলেশ্বরীবাসীর পক্ষ থেকে আমি আপনার কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনি আমাদের এমপি মহোদয়ের প্রতিনিধি। এখানে যে প্রধান সমস্যা সেটা হলো উত্তর নাল্লাফুল্লাহ থেকে যে রাস্তাটা, এই রাস্তাটা যদি পিচ ঢালাই বা কার্পেটিং হয় তাহলে আমাদের এই নাল্লাফুল্লাহবাসীর দুঃখ কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। আমি বিএনপির সভাপতি হিসাবে এবং নাল্লাফুল্লাহ সমস্ত জনগণের পক্ষ থেকে আমি আপনার কাছে আবেদন জানাবো, আজকের এই মজলিসে এই শহীদ জিয়ার দোয়া অনুষ্ঠানে দাঁড়িয়ে আপনি নাল্লাফুল্লাহবাসীকে আশ্বস্ত করবেন, ইনশাআল্লাহ অচিরেই আমরা যেন সেই রাস্তার কাজটা শুরু করতে পারি, এটা আপনার কাছে আমার আবেদন। আপনারা ইতিমধ্যে জানেন যে ওই শিমুলিয়া গ্রাম, শিমুলী ইউনিয়নের ভিতরে এই নাল্লাফুল্লাহ একটা শিক্ষিত গ্রাম। এখানে অনেক লোক সরকারি বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল অবস্থানে আছে, অনেক যুবক ভাইয়েরা সরকারের বিভিন্ন দায়িত্বশীল অবস্থানে আছে এবং সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে আরো ছড়ায় ছিটিয়ে আছে। সুতরাং তাদের পক্ষ থেকে আমি অনুরোধ করব, আপনি নাল্লাফুল্লাহবাসীর যে যাতায়াত ব্যবস্থা সেটা যদি সুন্দর হয়, আপনি ইনশাআল্লাহ নাল্লাবাসীর পক্ষ থেকে আজকে আমি শিমুলী ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে আপনার